এখানে একটা অঙ্ক বলেছে কোনো প্রবেশিকা পরীক্ষায় পরীক্ষার্থীরা অতিরিক্ত গণিত অথবা ইতিহাস উভয় বিষয় নিয়েছিল, অথবা উভয় বিষয় মানে আমরা আগে অপশনাল সাবজেক্ট নিত সবাই, তা এখনও অনেকে নেয়। তা আগে অপশনাল সাবজেক্ট নেওয়ার সময় কী হতো, তারা এই যে ধরো 100 জন যদি স্টুডেন্ট থাকে, তার মধ্যে প্রথম ক্ষেত্রে দেখা গেল যে অপশনাল সাবজেক্ট নিয়েছে কী কী, এখানে গণিত, ম্যাথমেটিক্স আর হিস্ট্রি। এই শুধুমাত্র ম্যাথমেটিক্সও নিতে পারে একজন, হিস্ট্রি নেয়নি সে হয়তো, আবার যে হিস্ট্রি নিয়েছে সে ম্যাথমেটিক্স নেয়নি, এরকম লোকও থাকতে পারে। আবার ম্যাথমেটিক্স হিস্ট্রি দুটোই নিয়েছে এরকম লোকও থাকতে পারে। তাই প্রথম ক্ষেত্রে বলে দিয়েছে মানটা 65.3%, আর দ্বিতীয় ক্ষেত্রে মান বলছে 61.7%। কিন্তু উভয় বিষয়ের মানটা বলে দেয়নি, কত পার্সেন্ট নিয়েছে বা কতজন নিয়েছে বলে দেয়নি। টোটাল মানটা বলেছে 20,000। তো সেক্ষেত্রে আমরা মান বের করে নেব। এক্ষেত্রে আমাদের টোটাল যে এটা, তার এই X% সে আগের একইভাবে আমরা বলতে পারি যে এই X% হচ্ছে অঙ্কের মধ্যেও ঢুকে আছে, আবার হিস্ট্রির মধ্যেও ঢুকে আছে, ঠিক আছে। তাহলে অতিরিক্ত গণিত আর অতিরিক্ত ইতিহাসের মধ্যে এই X% মানে হচ্ছে উভয় বিষয়ের। তাহলে আমরা এখানে শর্টে যদি করি তাহলে 0.3% প্লাস 61.7% মাইনাস X% মাইনাস দেওয়ার কারণ হচ্ছে উভয় সাবজেক্টগুলো বাদ চলে যাবে তখন। তাহলে সেক্ষেত্রে আমাদের পুরো টোটাল ভ্যালুটা গিয়ে দাঁড়াবে হচ্ছে আমাদের 100%, কারণ মোট ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে এবার এটা দুটো যদি যোগ করি তাহলে হচ্ছে 0.0%। আচ্ছা, এদিকে 5 একে 6 একে 7, হাতে 1, 6 6 12 একে 13, এই তো হচ্ছে 7 3 10 0 হাতে 1, 5 একে 6 আর একে 7, আচ্ছা 6 6 12, সরি এটা ভুল হয়েছে হিসাবটা, 12। 120% হচ্ছে এত লোক, মাইনাস X% সমান সমান 100%, মানে মোট স্টুডেন্ট। তাহলে মাইনাস X% মানে হচ্ছে মাইনাস 27%, তাহলে X% মানে হচ্ছে 27%। তাহলে 27% তো উভয় বিষয়ে সাবজেক্ট নিয়েছে, তাহলে 20,000 গুণ 27/100, তাহলে হচ্ছে 5400। তাহলে এই 5400 জন হচ্ছে উভয় সাবজেক্ট নিয়েছে। তাহলে এইখানে যে কমন রিজিয়নে কতজন ছাত্র নিয়েছিল, 5400 জন। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা গেল শর্ট ট্রিক। এবার যদি এলাবোরেটে বুঝতে চাই তাহলে একই রকমভাবে আমরা দেখব যে এখানে ধরে নেবো যে ধরি X% স্টুডেন্ট বা ছাত্র উভয় বিষয় নিয়েছিল। তাহলে এই ক্ষেত্রে দেখো শুধু অঙ্ক নিয়েছিল কজন, শুধু অঙ্ক সমান অঙ্ক নেয় সমান সমান 65.3% মাইনাস X%। কেন X% বাদ গেল না, শুধু অঙ্কের এই যে অঙ্কের মানটা বলে দিয়েছে এর মধ্যে কিন্তু উভয় বিষয়ে যারা নিয়েছে তাদের মানটাও ঢুকে রয়েছে, উভয় বিষয়ে যারা নিয়েছে তাদের মানটাও 65.3% এটাও ঢুকে আছে, আবার ইতিহাসের মানটাও ঢুকে আছে, ইতিহাসের মধ্যে উভয় বিষয়ের মানটা ঢুকে আছে, কারণ আলাদা করে বলিনি এখানে শুধু অঙ্ক শুধু গণিতের কথা বলিনি। আবার শুধু ইতিহাস নিয়েছিল ইতিহাস নেয় সমান সমান 61.7% মাইনাস X%। এটা তাহলে আমরা এখানে লিখতে পারি মোট ছাত্র সমান সমান শুধু অঙ্কের ছাত্র যোগ শুধু ইতিহাসের ছাত্র যোগ উভয় বিষয়ের ছাত্র। তাহলে মোট ছাত্রকে আমরা যদি মোট ছাত্র মানে 100%, শুধু অঙ্কের ছাত্র কত 65.3% মাইনাস X% প্লাস শুধু ইতিহাসের ছাত্র হচ্ছে 61.7% মাইনাস X%, আর উভয় বিষয়ের ছাত্র কত হবে X%।
তাহলে এক্স এক্স কেটে যাবে এখানে, তাহলে এই দুটো যোগ করলে হবে 127, 100% ইকুয়াল টু 127% মাইনাস x%। তাহলে এখানে x%-এর ভ্যালু এসে দাঁড়াবে আমাদের হচ্ছে 27%। তাহলে উভয় বিষয় নিয়েছিল কতজন? 27%। এবার এটার মানটা সাংখ্যমান হিসাবে বের করে নেব। তাহলে এখানে মোট ছাত্র যেহেতু 20,000, তাহলে উভয় বিষয় নেওয়া ছাত্রের সংখ্যা সমান সমান 20,000 গুণ 27/100, তাহলে হচ্ছে 5400 জন। এতজন ছাত্র আছে